প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে লসাগু এবং গসাগুর সাথে পরিচিত আছি। আমি আমার পূর্বের কয়েকটা লেকচারে লসাগুর পূর্ণরূপ এবং গসাগুর পূর্ণরূপ নিয়ে আলোচনা করেছি এবং গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি। কারণ গুণিতক এবং গুণনীয়ক লসাগু এবং গসাগুর সাথে জড়িত, গসাগুর সাথে গুণনীয়ক জড়িত এবং লসাগুর সাথে গুণিতক জড়িত। তাহলে এর আগে আমরা গুণিতক কিভাবে ব্যবহার করে এবং গুণনীয়ক কিভাবে ব্যবহার করে এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব লসাগু কিভাবে বের করে। আমরা লসাগুর একের অধিক নিয়ম জানি। তোমরা ব্যবহার করো সংক্ষিপ্ত পদ্ধতি, সবার কাছে খুবই জনপ্রিয় পদ্ধতি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির লসাগু নির্ণয়। সবাই সংক্ষিপ্ত পদ্ধতির লসাগু নির্ণয় করতে জানে, কিন্তু লসাগুর যে নাম লঘিষ্ঠ সাধারণ গণিতক, এই নাম দিয়ে যে কাম সেটা তো অনেকেই জানে না বা করে না। এটা বেজাল মনে করে অথবা কঠিন মনে করে। আসলে এটা কঠিন না। তোমার যে লসাগুর যে লঘিষ্ঠ সাধারণ গণিতের যে নাম, এই নাম দিয়ে তোমাকে যে নিয়ম আছে সেটা করলে তুমি ক্লিয়ার ধারণা পাবে আসলে লসাগু কি। কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করলে নামের সাথে কাজের মিল থাকে না। যদি অঙ্ক তো হয়েছে, অঙ্ক জনপ্রিয় পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি সহজে করা যায়, কিন্তু আসলে লসাগুর যে নাম, লসাগুর যে পুনরূপ, ওই পুনরূপ দিয়ে যে নিয়মটা, আমি এখন ওই নিয়মটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো, আমরা এখানে লিখেছি যে 2, 3, 6 এর লসাগু কত। অনেকে এটা বলতে পারে যে 2, 3, 6 এর লসাগু 6, কারণ 6কে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6কে 6 দিয়ে ভাগ যায় 6, ঠিক আছে। কিন্তু এটা অরিজিনালি কিভাবে আসলো, লঘিষ্ঠ সাধারণ গণিত কি, আমরা সেটা আলোচনা করবো। তাহলে লসাগুর মধ্যে যেহেতু লসাগুর পুনরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে আমাদেরকে অবশ্যই গুণিতক বের করতে হবে। গুণিতক মানে গুণের নামটা, দুইয়ের গুণিতক বের করলে দুইয়ের গুণের নামটা পড়বো। এক দ্বারা গুণ করলে 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তিনে গুণিত বলে তিনের গুণের নামটা, 3 কে 3, 3 দুগুণে 6, শুরু আছে শেষ নেই। আমরা সাধারণত 10 পর্যন্ত গুণের নামটা পরে থেকে 10 দুগুণে 20, 3 10 30, আসলে কি তাই 10 পর্যন্ত শেষ? আমি যে 3 10 30 করি, এরপর 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, সেভাবে আমরা জানি। কিন্তু সাধারণত আমরা শিক্ষার্থীদেরকে 10 পর্যন্ত শিখিয়ে থাকি যেন তারা এতটুকু জানে, এরপরও কিন্তু আছে। তো গণিতকের শুরু আছে শেষ নেই। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে এগুলো আলোচনা করেছি যে গুণনীয়ক কিভাবে বের করে, গণিতক কিভাবে বের করে। গুণনীয়কের শুরু আছে শেষ আছে, কিন্তু গণিতকের শুরু আছে শেষ নেই। তাহলে গণিতক যেহেতু আমরা লসাগু বের করবো, লসাগু পুনরাবৃত্ত লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে আমাদেরকে বের করতে হবে এখানে 2 এর গুণিতক। তাহলে আমরা লিখি 2 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতক কি? তাহলে 2 এর গুণিতক হচ্ছে 2 এর গুণিতক কি 2, 2 এর গুণের নামটা সহজ। 2 এর গুণিতক হচ্ছে 2 এর নামটা 2 4 6 8 10 12 14 16 18, এরপর হচ্ছে 20 22 24 26 28 30 32 34 36, এভাবে চলতেই থাকবে, চলমান। কারণ গুণের তো শেষ হচ্ছে না, চলতে থাকে। তাহলে 2 এর গুণিতক হচ্ছে আমাদের আপাতত এতটুকু 2 থেকে শুরু হয়েছে, চলমান, কন্টিনিউসলি চলতেই থাকবে, এটা শেষ নেই। এই জন্য বলে গুণিতকে শুরু আছে শেষ নেই। একইভাবে 3 এর গুণিতক আমরা লিখি। 3 এর গুণিতক কি কি দেখি। 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক হচ্ছে 3, 3 কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, তারপর 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, চলমান, চলতেই থাকবে, এগুলো শেষ নেই। এর জন্য বলা হয় গণিত শুরু আছে শেষ নেই। এরপর হচ্ছে তোমার 2, 3 এবং 6, 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক দেখো, 6 গুণিতক 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 6 36, 6 7 42, 6 8 48, এভাবে চলমান, চলতেই থাকবে। তাহলে আমাদেরকে যেহেতু 2 3 6 লসাগু বের করতে হচ্ছে, আমরা অনেকগুলো গুণিত বের করলে লসাগুর সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এজন্য যতটুকু পেরেছি বেশি লিখেছি যে 2 3 6 লসাগু, তাহলে 2 3 6 গুণিতক, তো 2 গুণিতক এগুলো চলমান, 2 থেকে শুরু হয়েছে শেষ নেই, চলতে থাকবে।
তিনের গুণিতক 3 থেকে শুরু হয়েছে, চলতে থাকবে। 6 গুণিতক 6 থেকে শুরু হয়েছে, চলমান, চলতে থাকবে, এটা কোনো শেষ নেই। এই জন্য বলে গুণিতকে শুরু আছে, শেষ নেই। আর গুণনীয়কে শুরু আছে, শেষ আছে। তাহলে আমরা এখন এই গুণিতক গুলোর মধ্যে 2 এর গুণিতক, 3 এর গুণিতক এবং 6 এর গুণিতক এর গুণিতক গুলোর মধ্যে সাধারণ গুণিতক আমরা চিহ্নিত করব। সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কি? যে গুণিতকগুলো 3টি সংখ্যার গুণিতকের মধ্যে রয়েছে। এখানে দেখি আমরা 2, এখানে 2 নেই, এখানে 2 নেই, তাহলে 2 সাধারণ গুণিতক 4, এখানে 4 নেই, এখানে 6, এখানে 6, এখানে 6, 6 হচ্ছে সাধারণ গুণিতক, এখানে 6 সাধারণ গুণিতক, এখানে 6 সাধারণ গুণিতক। এটাকে আমরা গোল করে মার্ক করি, চিহ্নিত করি। এরপরে দেখো 12, 12 এখানে সাধারণ গুণিতক, এখানে 12 সাধারণ গুণিতক, এখানে 12 সাধারণ গুণিতক। এখানে 8 ও 10 আছে, কিন্তু এখানে কিন্তু 8 10 নেই, তাহলে সাধারণ গুণিতক নেই। এখানে 9 আছে, এখানে 9 নেই, এখানে 9 নেই, তো সাধারণ গুণিতক 9। তোমরা দেখলে, খেয়াল করলে বুঝতে পারো যে সাধারণ গুণিতক যে গুণিতকগুলো 3টার মধ্যে আছে সেই গুণিতকগুলোকে আমি চিহ্নিত করেছি গোল চিহ্ন দিয়ে, তোমরা বুঝতে সহজ হয়। 12, এরপরে দেখো এখানে 18, এখানে আছে 18, এখানে আছে 18, এখানে 24, এখানে 24, এখানে আছে 24, এরপরে আছে তোমার এখানে 36, এখানে আছে 36, এখানে আছে 36, এরপরে এখানে আরেকটা বাকি রয়ে গেছে 30, 30 এখানে আছে, এখানে 30 আছে, এখানেও 30 আছে। এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। 2 3 6 এর মধ্যে এই গুণিতক হচ্ছে সাধারণ গুণিতক। তার সাধারণ গুণিতকের মধ্যে সুতরাং লঘিষ্ঠ লসাগু পূর্ণরূপ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লিখি লসাগু সমান, তাহলে লসাগু পূর্ণরূপ কি? লঘিষ্ঠ, ল দিয়ে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতক গুলো, অনেকগুলি সাধারণ গুণিতক আছে, সামনে যদি আমরা আরো যাই আরো সাধারণ গুণিতক পাবো, কারণ এগুলো শেষ হয় নাই, আরো সামনে আছে, এরকম সামনে আরো অনেক গুণিতক আছে যেগুলো 2 3 6 উভয় তিনটারই কি সাধারণ গুণিতক। তাহলে আমাদের এই সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? লঘিষ্ঠ। লঘিষ্ঠ অর্থ হলো ছোট, লঘিষ্ঠ অর্থ কি? ছোট। তাহলে এই সাধারণ গুণিতক লঘিষ্ঠ বলা হয়েছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক এখানে 6 12 18 24 30 36, 6 12 18 18 24 30 36, এখানে 6 12 18 24 30 36। এই তিনটি সংখ্যার গুণিতকের মধ্যে এই গুণিতকগুলো হচ্ছে সাধারণ গুণিতক। এরপরে আরো রয়েছে, কিন্তু সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 6, এখানে 6, এখানে 6, এখানে 6, তাহলে লসাগু হবে 20, ছোটটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 2 3 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংখ্যা হচ্ছে লসাগু হচ্ছে 6। এই হচ্ছে লসাগুর যে পূর্ণরূপ, যে পূর্ণরূপ দিয়ে নিয়ম হচ্ছে এটা। এছাড়া সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করা যায়, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করা যায়। আমরা ওইভাবে নির্ণয় করলে লসাগুর যে পূর্ণরূপ এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না, বিধায় আজকে এই জিনিসটা আলোচনা করেছি। লসাগুর যে নাম, যে পূর্ণরূপ, এই নাম দিয়ে আমরা এটার নিয়মটা, যেই নাম সেই কাম। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু 2 3 6, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু তো 6। আশা করি বুঝতে পেরেছ। আর এটা যদি বুঝে থাকো তাহলে লসাগুর পূর্ণরূপ নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা হবে না, এবং লসাগুর আসল যে নিয়ম এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সবাই ভালো থেকো, পড়াশোনায় মনোনিবেশ করো, তোমাদের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।